আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকালে কেমন আছো? আশা করি ভালো। বর্তমানে তোমরা খুব টেনশনে আছো তোমাদের পরীক্ষা নিয়ে। এক্ষেত্রে তোমাদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে এসেছি, যে বিষয়গুলো তোমাদের রেজাল্ট এবং পরীক্ষার খাতা কেন্দ্রিক। আমরা কয়েকজন শিক্ষকের সাথে এ ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, তোমাদের রেজাল্ট নিয়ে। কয়েকজন বোর্ডের প্রধান পরীক্ষকের সাথে কথা বলেছিলাম, যারা তোমাদের রেজাল্টগুলো তৈরি করছে, এবং শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তাদের সাথেও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে কিছু কিছু সুখবর রয়েছে, যে বিষয়গুলো তোমাদের জানা দরকার। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই তোমাদেরকে জানাবো। প্রথমত, তোমাদের পরীক্ষার রেজাল্টের প্রস্তুতি নিয়ে একটু কথা বলি। তোমাদের পরীক্ষার ফলাফল প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র কয়েকদিনের মধ্যে ফলাফল একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে, যেখানে তারা চাইলে ফলাফল প্রকাশ করতে পারবে, মানে সেই পর্যায়ে পর্যন্ত চলে যাবে। এরপর শুধুমাত্র দরকার হবে অনুমতির, যে অনুমতিটা দিবে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে থাইল্যান্ড সফরে যাচ্ছেন। তিনি থাইল্যান্ড থেকে আসার সাথে সাথেই ডেট নিয়ে একটা ঘোষণা আসবে, যে চূড়ান্তভাবে যে কবে তোমাদের ফলাফলটা দিবে। সেক্ষেত্রে আই গেস আমরা ধারণা করতে পারছিলাম যে আগামী মে মাসের 9 তারিখ থেকে 11 তারিখ, কারণ এই 3 দিনের কথাই শিক্ষা বোর্ড থেকে বলেছে, এবং এই 3 দিনের মধ্যে তোমাদের ফলাফলটা দিবে। তবে সম্ভাব্য 9 অথবা 11, কারণ 10 তারিখ শুক্রবার ফলাফল খুব কম দিবে, কারণ তোমাদের একটা রেজাল্ট নিয়ে একটা উৎসবও হয়। সেই উৎসবে তোমরা সবাই স্কুলে যাও, গিয়ে হয়তো বা আনন্দ উৎসব করো। তো শুক্রবার হলে কিন্তু সেটা আর হয় না, তাই বৃহস্পতিবার নয় শনিবার রেজাল্টটা দিবে। সো এই ব্যাপারটা শিওর হবে আমরা যখন শিক্ষা বোর্ড থেকে ডিসিশনটা নিবে তখন। আর একটা ব্যাপার হচ্ছে রেজাল্ট কেমন হয়েছে, শিক্ষকদেরকে এবং প্রধান পরীক্ষককে আমি জিজ্ঞেস করলে তারা যখন রেজাল্টগুলো সাবমিট করেছে, তারা একটা ব্যাপার নিশ্চিত করে বলেছে যে এবছর অনেক শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে বিগত বছরের থেকে। এবছরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের লেখার মান, উত্তর উপস্থাপন সব কিছু পারফেক্ট ছিল। এক্ষেত্রে তোমাদের কোনো টেনশন করার কোনো কিছুই নাই। পরীক্ষার রেজাল্ট তোমরা অবশ্যই ভালো ফলাফল করবা, কিন্তু এখানে কথাটা ঠিক এমন যে সবাই তো আর ভালো ফলাফল করবে না। যারা যতটুকু যোগ্য, শিক্ষকরা ঠিক ততটুকুই দিবে। অনেক সময় দেখা যায় শিক্ষকরা কিন্তু স্কুলের পরীক্ষায় যে রকমের খাতা দেখে, এই তোমাদের যে এসএসসি পরীক্ষার খাতা কিন্তু তেমন দেখে না। অনেকটা ইজি করে তারা খাতা দেখে, কারণ স্কুলের পরীক্ষায় তোমাদের একটা কঠোর আইন বা ওরকম কোনোভাবে তোমাদেরকে বেশি প্রেশার দিয়ে রাখে। কিন্তু যেহেতু এই যে তোমাদের এসএসসির যে খাতাগুলো, শিক্ষক জানেই না এই খাতাটা কার, কোন শিক্ষার্থী, তো সে সবসময়ের জন্য ইজিলি খাতাটা দেখে। যতটুকু নাম্বার সর্বোচ্চ দেওয়ার তিনি ততটুকু অফকোর্স দেন। এবং অনেক সময় দেখা যায় শিক্ষকরা 2-1 নম্বরের কারণে যারা ফেল করেছে, এটা আমি শিক্ষকদের কাছ থেকে শুনেছি, এভাবেই বলেছে যে 2-1 নম্বরের কারণে কোনো শিক্ষার্থী ফেল করে, যখন আমরা পুরো নাম্বারটা যোগ করে দেখি যে সে হয়তো বা 22 পাইছে বা 21 পাইছে, আর 1-2 নম্বর পাইলেই সে পাস করবে। তো ওই জায়গায় আমরা তাদেরকে সেই নম্বরটা বাড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে আবারও খাতার মধ্যে গিয়ে নাম্বারগুলো আবার দেখি, যাতে করে তাদেরকে নাম্বারটা বাড়িয়ে দেওয়া যায়। সেই জায়গায় তোমাদের সৃজনশীল নিয়ে বিশেষ করে কোনো টেনশন নাই। সৃজনশীল শিক্ষকরা যথেষ্ট সাপোর্ট তোমাদেরকে করছে বা করবে। রইল তোমাদের এমসিকিউ পার্ট। এমসিকিউ ব্যাপারটা বোর্ডের কর্মকর্তারা এটা নিয়ে কখনোই ওরকমভাবে খোলামেলা কথা বলে না। তবে সম্ভাব্য এবছর এমসিকিউ তোমাদের ভালো হয়েছে, কারণ যখন আমরা এমসিকিউ সলিউশন ভিডিওগুলো করেছি সেখানে আমরা দেখেছি। তবে কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়। বাংলা দ্বিতীয় পত্র, গণিত, আইসিটির এমসিকিউ পার্ট একটু কঠিন হয়েছে, যে অংশগুলোর কারণে হয়তো বা শিক্ষার্থীরা একটু ঝামেলায় পড়তে পারে। বাট ওভারঅল আশা করি তেমন কোনো সমস্যা হবে না, শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। তবে যদি এবছরও বেশি শিক্ষার্থী ফেল করে বা রেজাল্ট খারাপ করে, সেটা হয়তো বা আইসিটি এবং গণিতই হইতে পারে, কারণ এই দুইটা সাবজেক্টের শিক্ষকরাই বলেছে যে রেজাল্ট যখন উপস্থাপন করা হয়েছে বা শিক্ষা বোর্ডের কাছে জমা দিয়েছে, তারা দেখেছে। যেমন ধরো আমি একজন হেড এক্সামিনার 2000-3000 খাতা পায়, তো তারা কিন্তু একটা ওভারঅল স্ট্যান্ডার্ড বলে দিতে পারে যে কেমন কি হয়েছে। তো তারাই বলছে যে এই সাবজেক্টগুলোতে একটু শিক্ষার্থীরা দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে, দেখো রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় সঠিক সময়, এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছুই নাই। বিভিন্ন জায়গায় হয়তো বা তোমরা শুনতে পাবা 7 তারিখ রেজাল্ট দিবে, 12 তারিখ রেজাল্ট দিবে, 11 তারিখ রেজাল্ট দিবে। আমরা 11 এবং 9, 10, 11 3 দিনের কথা বলেছি। এটা জাস্ট তোমাদের মানে শিক্ষা বোর্ড থেকে বলেছে, তাই আমরা বলেছি যে দিতে পারে, কিন্তু কোনো এখন পর্যন্ত কনফার্মেশন ডেট হয় না। অনেকে বলছে 7 তারিখ, অনেকে বলছে 12 তারিখ, এটা সম্পূর্ণ গুজব, কারণ এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো কনফার্মেশন ডেট পাইনি। এমন হইতে পারে যে 7 তারিখও দিতে পারে, এমন হইতে পারে 8 তারিখ দিতে পারে, এমন হইতে পারে 12 তারিখও দিতে পারে, কারণ এখানে বোর্ড মূলত সিদ্ধান্ত নিবে, তারপর আবার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে, এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই ব্যাপারটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর রইলো তোমাদের রেজাল্ট দেখার বিষয়গুলো নিয়ে। যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন আমরা লাইভে আসতে চাচ্ছিলাম। তোমাদের কি কথা, তোমরা অবশ্যই যদি বলো লাইভে আসতে, তাহলে আমরা লাইভে আসবো। লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব, কারণ রেজাল্ট প্রকাশ হওয়ার সময় ওয়েবসাইট প্রচুর ভিড় হয়,
প্রচুর শিক্ষার্থী একই সাথে ওয়েবসাইটে প্রবেশ করে, যার কারণে ওয়েবসাইট কিন্তু ডাউন হয়ে যায়। তার কারণে আমরা দেখা যায় কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করে খুব ইজিলি রেজাল্টগুলো দেখতে পারি, যেটা মোবাইল দিয়ে শিক্ষার্থীরা পারে না। সেক্ষেত্রে তোমরা কি বলো, আমরা লাইভে আসবো কিনা সেটা কমেন্টে জানাও। তোমরা যদি বেশিরভাগ শিক্ষার্থী বলো যে হ্যাঁ আসো, তাহলে হয়তোবা আমরা রেজাল্টের দিন লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। এই হচ্ছে বিষয়টা। এরপর আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে জানিও। রেজাল্টের পরে কলেজ ভর্তি, তারপর তোমাদের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করব। যারা সাবস্ক্রাইব করো না তারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।